দর্শক আসসালামু আলাইকুম। কুয়েত প্রবাসীর বাগানে ফলেছে আরবের খেজুর, চোখ জুড়ানো ফল গাছে। বাগানি জাকির হোসেন ভাই বলছেন, এক একটি গাছে 100 থেকে 150 কেজি ফল। আম্বার খেজুর গাছে 150 কেজি ফল। 1 কেজি ফলের দাম 1000 টাকা। তাহলে বুঝতেই পারছেন 150 কেজি ফলের দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। প্রায় 6টি ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আছে। যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে গাছ রোপণ থেকে ফল ধরা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে, এই 6টি জাতের খেজুরের চারার প্রাইস কীরকম হবে, কিভাবে ক্রয় করবেন, বাড়িতে নিয়ে গিয়ে কিভাবে রোপণ করবেন, রোপণ করার কতদিন পরে ফল পাবেন, সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে প্রবাসী জাকির হোসেন ভাইয়ের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন, খেজুর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অনেক এক্সক্লুসিভ একটি বাগান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, তাহলে উদ্যোক্তা খুশি হয়ে নতুন কিছু উপহার দিবে সামনের দিনে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আমরা এই গাছগুলো পরিচর্যা সম্পর্কে জানার চেষ্টা করব। দ্বিতীয় পর্বে আমরা এই গাছ দেখাবো, পাশাপাশি চারাগুলোও দেখানোর চেষ্টা করব, যে চারাগুলো আপনারা ক্রয় করবেন। চলুন তাহলে এই প্রজেক্টের যে মালিক রয়েছেন জাকির ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যেহেতু আপনার একটা চমৎকার প্রজেক্টে আসছি, সর্বপ্রথম অনেকের প্রশ্ন থাকে যে এটা কোন জায়গা। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আগে বলবেন, তারপর ভিডিওটা শুরু করব। এটা দিনাজপুর জেলায় ফুলবাড়ি থানায় সজনপুকুর গ্রামে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। কতদিন আগে বাগানটা শুরু করেছিলেন? আমি 2018 সালে শুরু করি। আমি কুয়েত থাকি 20 বছর। ওখানে খেজুরের বাগান দেখে অনুভূত হয়ে আমি ওখান থেকে খেজুর নিয়ে আসি। 12 কেজি খেজুর নিয়ে আসে প্রথমে চারা তৈরি করি বাসায়। চারা থেকে আমি এখানে বাগানে চারা রোপণ করি। বাগানে চারা রোপণের পর আমার প্রথম ফলন আসে 4 বছরে 3টি গাছে, দ্বিতীয় ফলন আসে 9টি গাছে, তৃতীয় ফলন আসে 14টি গাছে। এইভাবে ধারাবাহিকভাবে এটা হলো আমার চতুর্থ ফলন। চতুর্থ ফলনে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলা যায় যে এক একটি গাছে আমার 100-150 কেজি পর্যন্ত ফলন আসছে। আর এটা যেমন মিষ্টি, সুস্বাদু এবং খাওয়ার খুব টেস্টি লাগে। আচ্ছা, একটা বিষয় বলবেন, আপনার কাছে মূলত জাত কয়টা আছে? আমার এখানে জাত আছে 6টি। কি কি জাত আছে? মরিয়ম, আম্বার, বারহি, মেরজুল, খনিজি। আপনার খেজুরের একদম কালারটা অন্যরকম। হ্যাঁ। এই খেজুরগুলো আসলে সর্বোচ্চ সাইজ কত বড় বড় হয়? এটা জাত হিসেবে এক একটা জাতের এক এক রকম সাইজ হয়। কোনোটা গোল হয়, কোনোটা লম্বা হয়, কোনোটা আবার হয় লাল, হলুদ, সবুজ, বিভিন্ন কালারের আসে। এই যে একটা ছোপা আছে, হ্যাঁ, এক একটা ছোপার মধ্যে কত কেজি করে ফল আছে? এটাতে এক একটা ছোপাতে অন্তত 8 কেজি 9 কেজি এরকম করে খেজুর আছে। 8 কেজি 9 কেজি? 9 কেজি। তাইলে একটা গাছে কতগুলো ফল হবে? এটাতে আছে আমার হলো 9টি কাঁদি, 72 কেজি এরকম ফলন আছে। 72 কেজি? হ্যাঁ। 72 কেজি ফলের দাম কত পাবেন? এটা 1000 টাকা কেজি, প্রায় 70,000 টাকা। 70,000? এক গাছ থেকে 70,000 টাকা আয় করতেছেন। এইটা কি জাত? এটা আজোয়া। এটা আজোয়ার এক ভ্যারাইটি। আচ্ছা, আজোয়ার একটা ভ্যারাইটি। হ্যাঁ। আর পিছনে একটা গাছে দেখলাম যে অনেক বেশি, আপনি বলছিলেন যে 120-25 কেজি হবে। হ্যাঁ, ওটা আশা করা যায় যে 150 কেজির উপরে থাকবে। ওইটা কি জাত? ওটা আম্বার। আম্বার? হ্যাঁ। তাহলে 150 কেজি হইলে ওই গাছটা থেকে কত টাকা আয় করবেন? 1.5 লক্ষ টাকার উপরে আয় করা সম্ভব। 1.5 লক্ষ টাকা। হ্যাঁ। অনেকেই বলবে যে বাইরের দেশের খেজুরগুলো তো আসলে পাকিয়ে তারপরে বিক্রি করলে অনেক দামে বিক্রি করা যায়। হ্যাঁ। আপনারটা কি পাকিয়ে বিক্রি করা যাবে না কাঁচাতেই বিক্রি হবে? এটা পাকিয়ে বিক্রি করা যাবে। আসলে মূলত চাহিদার কারণে আমি লাস্ট পর্যন্ত নিয়ে আসতে পারি না। যখন পরিপূর্ণ সার টেস্ট চলে আসে, সবাই নেওয়ার জন্য অতি উৎসাহে এখান থেকে খেজুর নিয়ে যায়। ফুল ফ্রেশ গাছ পাকা খেজুর। আচ্ছা, এটা কাঁচাতেও খাওয়া যায়, পাকাতেও খাওয়া যায়? কাঁচাতেও খাওয়া যায়, পাকাতেও খাওয়া যায়। আপনার কাছে একটু জানার চেষ্টা করব, গাছটা যখন রোপণ করছিলেন, রোপণ করার কতদিন পরে ফল পাইছেন? আমি বীজ রোপণ করার 4 বছরের মাথায় আমি প্রথম ফলন পাই। 4 বছরের মাথায়? 4 বছরে। গাছটা রোপণ করছিলেন কিভাবে? প্রথমে আমি 1 টাইম গ্লাসে রোপণ করি। আর এটা রোপণের আগে আমি কিছু এটা সম্পর্কে টেকনিক বা অভিজ্ঞতা কুয়েত থেকে নিয়ে আসি, যেটা কিভাবে শুরু করলে এটাতে সফল হওয়া যাবে। আর ওই চারাটা 1 টাইমে আমি প্রথম রোপণ করি। তারপরে ওটাতে আমি কিছু বাছাই করি যে বীজটা কোনটা পুরুষ গাছ, কোনটা স্ত্রী গাছ, এটা কিছুটা বাছাই করে তখন আমি নার্সারিং ব্যাগে রোপণ করি। গ্লাস চেঞ্জ করে নার্সারি ব্যাগে রোপণ করার পর ওখানেও কিছু বাছাই হয়। ওই বাছাইয়ের পর তখন আমি বাগানে রোপণ করি।
এই 3 স্টেপে বাছাইয়ের পর তখন পুরুষের পরিমাণটা কমে আসে। যখন আপনি আপনার বাগানে রোপণ করছিলেন, হ্যাঁ। এই রোপণটা কিভাবে করছিলেন? সার কতটুকু, মাটি কতটুকু যখন দিতে রোপণ হয়েছে? করি তখন জৈব সার দিয়ে রোপণ করি। আর প্রথমে আমি এত ছিলাম না যে আমি নিশ্চিত এটা থেকে ফলন পাবো, কেননা আমাদের বাংলাদেশের মাটি ওয়েদার ভিন্ন, বা এটা আরবের ফল, কোনো না কোনো দিক থেকে হয়তো সমস্যা হতে পারে। তবে না, আলহামদুলিল্লাহ সব কিছুতে ঠিক আছে, কোনো সমস্যা নাই। গাছটা রোপণ করার পরে আসলে পানি কীরকম দিতে হয়? এটা একটু পানির পরিমাণ বেশি লাগে, কেননা এটা আমরা হয়তো মনে করি যে মরুর গাছ পানির প্রয়োজন নাই, না, এ পানিটা বেশি পছন্দ করে। আর রোপণ করার সময় জৈব সার দিয়ে রোপণ করি, আর মাঝে মধ্যে রাসায়নিক সার দেওয়া লাগে। যখন ফুল ফল গুটি আসে সেই সময় ঝরার সমস্যা আছে কিনা? হ্যাঁ, আছে। এটা সম্পর্কে কিছু জানার বিষয় আছে, যেহেতু বাইরের ফল। এটাতে ফুল আসার আগে আমরা কীটনাশক ব্যবহার করি গাছে। অনেক সময় গাছের যে ছোবড়া বা আঁশ থাকে এর মধ্যে পিঁপড়া বা পোকামাকড় বাসা বাঁধে, এটাকে সমস্ত পরিষ্কার করে আমরা কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করি। আর যখন ফুল বের হওয়ার পরে আবার আরেকটা ছত্রাকনাশক স্প্রে দিই, যাতে ফলটাকে মেচুয়েট হতে পারে, কোনো ছত্রাকে যেন আক্রমণ না করতে পারে। ফলটা আসলে কোন মাসে আসে আর খাওয়ার উপযোগী, মানে ছেঁড়ার উপযোগী কতদিন পরে হয়? এটা ফেব্রুয়ারি মার্চের দিকে ফুল আসে, আর খাওয়ার উপযোগী হয় আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকে জাত ভেদে। বাংলাদেশের অনেক গাছের রেকর্ড আছে, হ্যাঁ, যে প্রথমবার এত বেশি ফল হয় হ্যাঁ। আর পরের বার যে ফল কমে যায়, অনেক গাছে আবার ফল আসে না। হ্যাঁ। এই যে আপনাদের এত বেশি ফল, এই ফলটা ছেঁড়ার পরে গাছের কি পরিচর্যা করবেন পরবর্তীবার এত ফল আসবে? আমাদের দেশে হয়তো মনে করে যে কোনো গাছে ফল একবার আসে পরবার আসে না, আসলে সঠিক পরিচর্যা পালে এটা বছর বছর ফলন বৃদ্ধি হয়। আচ্ছা, যখন এই ফলটা হারভেস্ট করবেন, হ্যাঁ, তারপরে কি পরিচর্যা করতে হবে? এই ফলটা হারভেস্ট করার পর আমি প্রথমে জৈব সার ব্যবহার করব। জৈব সার একটাতে গাছে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া লাগে। আপনি একটা গাছে অন্তত 300 থেকে 500 কেজি জৈব সার দিবেন। মেচুয়েট গাছে 3 থেকে 500 কেজি জৈব সার, তার পাশাপাশি কিছু রাসায়নিক সার দেওয়া লাগে, কেননা ফলটা হারভেস্ট করার পর গাছটাতে অনেক ঘাটতি থাকে। এই ঘাটতিটাকে পূরণ করার জন্য জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে এর ঘাটতি পূরণ করে পরে সিজনে আমরা ফলের জন্য মেচুয়েট করে নিই গাছটাকে। ধরেন আপনার ফল এখন আমি দেখতেছি নিজের চোখে, হ্যাঁ। এখন আমার পরিত্যক্ত জায়গা আছে, হ্যাঁ, আমি কিছু গাছ রোপণ করব, আমি নিয়ে গিয়ে আসলে কিভাবে রোপণ করব? আর আপনি যে আমাকে চারাটা দেবেন, এটা আসলে পুরুষ আর মহিলাটা চিনবেন কিভাবে? এটা পুরুষ মহিলা 100% নিশ্চয় চিহ্নিত করা যায় না, তবে আমরা অনুমান করতে পারি। যে কিছু বীজ বাছাই, চারা বাছাই করে আমরা ওটা অনুমান করে তারপরে চারাটা দেই। আশা করা যায় আমার এখানে আমি 70% মহিলা গাছ পাইছি, এটা আমার বীজের গাছ। আশা করা যায় 70% না পেলেও 60% পাইলেও আলহামদুলিল্লাহ, যেহেতু বীজের চারায় রেট কম, আর বীজের চারায় আবার গ্রোথ ভালো, অল্প টাইমে মেচুয়েট করা যায়। আমরা নিয়ে গিয়ে রোপণ করব কিভাবে? আপনি চারাটা নিয়ে যা গর্ত করে প্রথমে রোপণ করবেন। রোপণের 1 মাস পর থেকে জৈব সার, রাসায়নিক সার টুকিটাকি করে দিতে হবে। ছাদ বাগান, মাঠ বাগান এখন তো মানুষের শখ হয়ে গেছে। হ্যাঁ। বাড়িতে জায়গা নাই কিন্তু একটা ছাদ আছে, এই ছাদে এই খেজুর হবে কিনা? ছাদে খেজুর হবে, কিন্তু দীর্ঘস্থায়ী করতে পারবেন না, কেননা এটা গাছের দীর্ঘস্থায়ী অনেক বেশি। একটা গাছ 150 বছর বাঁচে, আর একটা গাছ মনে করেন যে 150 বছর বাঁচার এই গাছটা ড্রামে করা সম্ভব না। আপনি 2-3 বছর ফলটা নেওয়ার পর এটাতে মাটিতে স্থাপন করতে হবে, কেননা একটা গাছের ফলের পরিমাণ অধিক আসে, যদি অধিক পরিমাণ আমি জায়গা প্লেস না দিতে পারি ওই ফলনটা আসবে না। ধরেন যে আপনার এখানে পুরুষ গাছও কিছু আছে, মহিলা গাছও কিছু আছে, পুরুষ গাছ থেকে আমরা রস আহরণ করতে পারবো কিনা? আশা করা যায় করা যাবে, তবে আমি এখনো এটা পরীক্ষিত না, এখনো করি নাই। সামনের দিনে আমি করব এটা। ভাই, ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এই খেজুর গাছ আরও অনেক বাড়াইছি। আমি সমস্ত জায়গাতে, আমার অন্তত নিজস্ব জায়গাতে আমি এই খেজুর গাছেই রোপণ করব, কেননা এর মতো লাভবান কৃষি আমি আর দেখি না। আপনার কাছে যে চারাগুলো আছে এটা আসলে কত ফিটের চারা আছে? এটা চারার বয়স হবে 2 বছর, 3.5 থেকে 4 ফিট উচ্চতা। আচ্ছা, চারা যে আছে আপনার কাছে, এটা কি কি পদ্ধতিতে চারা তৈরি করা? চারাটা আমরা প্রথমে বীজ বাছাই করি, বীজ বাছাই পরে 1 টাইম গ্লাসে রোপণ করি। তখন চারাটা অঙ্কুরোদ্গম হওয়ার 1 থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চি হলে ওটা তখন আমরা পট চেঞ্জ করি, বাছাই করে চারাটাকে বাছাই করে পট চেঞ্জ করে তখন আমরা নার্সিং ব্যাগে নিই। নার্সিং ব্যাগে যখন আবার চারাটার বয়স 8 থেকে 10 মাস হয় তখন আমরা জমিতে রোপণ করি।
জমিতে রোপণ করার পর যখন চারাটার বয়স 2 বছর হয় তখন ওখান থেকে বাছাই করে কাস্টমার পর্যায়ে দিই। আচ্ছা, সেক্ষেত্রে আসলে চারা উৎপাদন করতে গেলে অনেক পরিশ্রম করতে হ্যাঁ, হয়। অনেক পরিশ্রম করা এক একটা চারার প্রাইস কিরকম থাকে? এটা চারাটা আমার সবগুলা জাতে যে কোনো জাত নেন আপনার প্রাইস পড়বে 1000 টাকা। আরেকটা জিনিস আমি বলতে চাই, এই খেজুর গাছ আমাদের দেশে নতুন, আর এই গাছে ফলও দেয় এবং বাচ্চাও দেয়। এই গাছ থেকে প্রতিটা গাছ থেকে কলম বা অফশুট বলেন এটা বের হয়। এক একটি গাছ থেকে 18, 20, 25টা পর্যন্ত আমরা মাতৃ কলম পাই। আর এই কলম বা অফশুটটা প্রতিটা গাছেই ফলন আসবে, মাতৃ গাছেই হবে। আর এটা থেকে দূরত্ব আরও ফলন আশা করা যায়। ভাই, ভিডিওটা আমরা শুরু করছি, অনেকেই দেখা যায় যে নাম ঠিকানা আগে দেখে নাই, টেনে দেখার কারণে আপনি যেহেতু এত সুন্দর একটা জিনিস ফলাচ্ছেন, আপনার কাছ থেকে চারা ক্রয় করতে চাবে অনেকেই। সেক্ষেত্রে আপনি আরেকবার আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি মোহাম্মদ জাকির হোসেন, আমার বাড়ি দিনাজপুর জেলায় ফুলবাড়ি উপজেলা সজনপুকুর গ্রামে। আচ্ছা জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে এই চমৎকার জিনিস আমাদেরকে দেখালেন আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। হ্যাঁ দর্শক, এতক্ষণ এই খেজুর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। খুবই চমৎকারভাবে ধরে আছে, প্রত্যেকটা গাছ আমরা ঘুরিয়ে দেখলাম। এই ভিডিওটা করার পরে আমরা আর একটা প্রতিবেদন করছি, ওই প্রতিবেদনে আমরা পুরো গাছগুলো ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি কিছু চারা দেখানোর চেষ্টা করব। এই ভিডিও থেকে যারা চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে জাকির ভাইয়ের নাম্বার ঠিকানা দিয়ে দিচ্ছি, নাম্বার ঠিকানা নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যারা মনে করবেন যে আমি নিজ চোখে দেখতে চাই, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। তো এরকম চমৎকার ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেলে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি, পাশাপাশি এরকম এক্সক্লুসিভ জিনিস দেখানোর চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গরমের সময় দেওয়ার জন্য। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য।